হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে র ডাটা। র ডাটা বলতে যে বিষয়টাকে আমরা বুঝি, সেটাকে যদি আমি কনসেপ্টে নিয়ে আসি, তাহলে সেই বিষয়টা যেটা দাঁড়াবে সেটা নিয়ে কিন্তু আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে চলো এই জায়গাটা আমরা ঝটপট দেখে নিচ্ছি, দেন কিন্তু আমরা সরাসরি একেবারে আলোচনার বিষয়ে ফিরে আসবো। দেখো, তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, তারা কাইন্ডলি বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কিন্তু কল করবে। এছাড়া আমার অনলাইন ব্যাচের যে ক্লাসেস গুলো রয়েছে সেইগুলো কিন্তু শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা চাইছো শুরুর থেকেই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে, কাইন্ডলি যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। এইবারে চলে আসছি আমরা কোর্স ফি এই জায়গাটা নিয়ে। দেখো, তোমরা যারা মেজর স্টুডেন্টস আছো, সেটা যে কোনো সেমিস্টারের হতে পারে, সেই ক্ষেত্রে তোমাদের কোর্স ফি কিন্তু ধার্য করা হচ্ছে মাত্র 1199 টাকা, এবং মাইনর স্টুডেন্টসদের জন্য কোর্স ফি কিন্তু ধার্য করা হয়েছে মাত্র 699 টাকা, 699। বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে ঝটপট যোগাযোগ করে নাও। চলে যাওয়া যাক এবার আজকের বিষয়, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আলোচনা করব আজকে আমরা যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে র ডাটা। ঠিক আছে, চলো এটা নিয়ে তাহলে আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। দেখো কি বলা হচ্ছে, শিক্ষা ক্ষেত্রে র ডাটা সাধারণত পাওয়া যায় ছাত্রছাত্রীদের নম্বর, উপস্থিতির সংখ্যা, তাদের বয়স, উচ্চতা, ওজন, পরীক্ষার প্রাপ্ত নম্বর, তাদের আইকিউ এবং আগ্রহের স্কোর ইত্যাদির আকারে। এই যে উপাত্তগুলো, এইগুলো কিন্তু এলোমেলো অবস্থায় থাকে এবং সরাসরি এগুলোর থেকে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না। আচ্ছা দেখো, কোনো একটা জিনিস যখন, যেটাকে আমরা বলি যে কাঁচা মাল, সেই কাঁচা মালকে কিন্তু সেটাকে আমরা বাজারজাত করতে গেলে সেটাকে কিন্তু সরাসরি সংগ্রহ করে কিন্তু সেটাকে আমরা বাজারজাত করতে পারি না, সেটাকে কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, তো তারপরে কিন্তু সেটাকে আমরা বাজারজাত করতে পারি। তো সেই রকম যদি শিক্ষার ক্ষেত্রে আমাকে র ডাটার কথা বলতে হয়, তাহলে খুব সাধারণ অবস্থায় থাকবে। যেমন দেখো, এই যে স্টুডেন্টদের বা ছাত্রছাত্রীদের কত নাম্বার হলো, সেটা তারা কতদিন প্রেজেন্ট থাকছে, তাদের বয়স কত, তাদের উচ্চতা কত, ঠিক আছে, বা কি পরীক্ষায় তারা কত নাম্বার পেলো, তাদের আইকিউ কি রয়েছে, এই সমস্ত কিছু কিন্তু এলোমেলো অবস্থায় থাকে, এবং এইগুলো দেখে বলা হচ্ছে যে কোনো সরাসরি সেরকম কোনো সিদ্ধান্তে কিন্তু পৌঁছানো যায় না। আচ্ছা, এবার একটু এখান থেকে আমরা দেখে নিচ্ছি, তাহলে এই যে র ডাটা যেটা নিয়ে আজকে আমরা পড়ছি, তাহলে এর কিছু বৈশিষ্ট্য একটু দেখে নিচ্ছি। দেখো, এগুলি অশ্রেণীবদ্ধ এবং অসংগঠিত থাকে, তার মানে এগুলো কিন্তু সিকোয়েন্স ওয়াইজ কিন্তু সাজানো থাকে না, এলোমেলো ভাবে কিন্তু দিয়ে দেওয়া থাকে। আর কি, তথ্যগুলো এই যে দেখো সাধারণত এলোমেলো ক্রমে সাজানো থাকে, সরাসরি ব্যাখ্যা বা তুলনা করা কঠিন হয়ে যায়। এই যে এই জায়গাটা সাধারণত তথ্যগুলো এলোমেলো ক্রমে থাকে, মনে করো যে 1 2 3 4 এভাবে যদি সাজানো থাকতো, তাহলে বলতাম যে পরপর পরপর সাজানো আছে, 1 5 6 8 9, এইভাবে এলোমেলো করে কিন্তু জিনিসগুলো সাজানো আছে। আর কি, সরাসরি এগুলোর ব্যাখ্যা বা তুলনা করা একটু কঠিন, ত্রুটি বা ভুল থাকার চান্সেস কিন্তু এক্ষেত্রে রয়েছে। আর কি, বিশ্লেষণের আগে এগুলোকে সংগঠিত করা প্রয়োজন, এক জায়গায় সংগঠিত করা কিন্তু প্রয়োজন এগুলোকে বিশ্লেষণের আগে। আর কি, শিক্ষা পরিসংখ্যানে র ডাটার কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে, তাহলে র ডাটার কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, যে হোয়াট ইজ র ডাটা বা তার যে ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে সেইগুলো কিন্তু আমরা দেখলাম। এরপরে চলে যাচ্ছি আমরা পরবর্তী স্লাইডে। এইবারে দেখো এখানে কি বলা হচ্ছে, এক সেকেন্ড আমি পেনটা নিয়ে নিচ্ছি। চলো, আচ্ছা, শিক্ষা পরিসংখ্যানে এই যে র ডাটা, এর কিন্তু গুরুত্ব যথেষ্ট রয়েছে। আগের স্লাইডে দেখলাম কেন এর গুরুত্ব রয়েছে। সব ধরনের পরিসংখ্যানিক বিশ্লেষণের ভিত্তি হলো এই র ডাটা, এর উপর বেস করেই কিন্তু পরবর্তী যে কাজগুলো হবে, পরবর্তী যে প্রসেসগুলো হবে, সমস্তটাই কিন্তু এর উপর বেস করেই হবে।
শিক্ষার্থীদের অর্জন, তাদের দক্ষতা, অগ্রগতির প্রাথমিক তথ্য সমস্ত কোথার থেকে পাবো? এই যে র ডাটা, যেগুলো এলোমেলো অবস্থায় কিন্তু থাকে। গবেষণার কাজে র ডাটা না থাকলে আমরা কিন্তু বিশ্বস্ত ফলাফল পেতে পারবো না। তাহলে র ডাটা থেকেই কিন্তু ফ্রিকোয়েন্সি, ডিস্ট্রিবিউশন, মিন, মিডিয়ান, এই যে জায়গাগুলো রয়েছে সমস্ত কিছু কিন্তু নির্ণয় করা হয়। তাহলে সমস্ত কিছুর জন্য প্রয়োজন কাকে? আমাদের র ডাটার কিন্তু প্রয়োজন। এখান থেকে আস্তে আস্তে জিনিসগুলো কিন্তু প্রসেস হতে শুরু করে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখি এর কিছু লিমিটেশনসও আছে, র ডাটার কিছু সীমাবদ্ধতাও আছে। বলছে যদিও র ডাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবু এরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন কি? সরাসরি সিদ্ধান্ত গ্রহণে উপযোগী নয়। প্রথম স্লাইডেই আমরা দেখলাম যে এখান থেকে কিন্তু সরাসরি আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারবো না। কোনো রকম কি বলবো যে সমস্যার সম্ভাবনা কিন্তু এখানে থাকলেও থাকতে পারে। আচ্ছা, আর কি? বৃহৎ পরিমাণে হলে বোঝা কঠিন হয়ে পড়ে। মানে একটা র ডাটা থেকে যখন এত কিছু জিনিসগুলো আমরা বের করতে পারছি, তো সেটা যদি মানে প্রয়োজন থেকে অতিরিক্ত পরিমাণে সেই র ডাটাগুলো আমাদের কাছে থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে সেখান থেকে কিন্তু কোনো একটা মাপ বলো বা পরিমাণ বলো বা কোনো একটা ফলাফলে পৌঁছাতে কিন্তু সমস্যা হয়। আর কি? অনেক সময় দেখা যায় যে তুলনা করা বা ব্যাখ্যা করা কিন্তু সময় সাপেক্ষ হয়ে পড়ে, অনেকটা সময় লেগে যায়। র ডাটার উপরে বেস করে যদি আমরা কোনো দুটো জিনিসের উপর মধ্যে যদি আমরা তুলনা করতে চাই বা সেটাকে যদি আমরা ব্যাখ্যা করতে চাই, তো সেই জায়গাটা কিন্তু দেখা যায় যে সেটা একটু টাইম টেকিং হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো কি বলা হচ্ছে। তাহলে আমরা মোটের উপরে কি বলতে পারি? যে র ডাটা হলো পরিসংখ্যানের প্রথম এবং মৌলিক স্তর। তো শিক্ষা ক্ষেত্রে কোনো পরিসংখ্যানিক গবেষণা বা মূল্যায়নের কাজ শুরু হবে আলটিমেটলি তাহলে কার সাহায্য লাগবে? আমাদের র ডাটার সাহায্য লাগবে। যদিও র ডাটা কিন্তু সিকোয়েন্স ওয়াইজ থাকে না, সেখানে কিন্তু ভুল হওয়ার চান্সেস থাকে বা সেটাকে আমরা তুলনা করতে পারবো না, ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু তবুও এর উপযোগিতা কিন্তু অবশ্যই রয়েছে। ঠিক আছে? এবার নিচে একটুখানি আমি উদাহরণ রাখার চেষ্টা করেছি, যাতে এই র ডাটা কি এতক্ষণ তো শুনে গিয়েছো, এবার একটু উদাহরণ দেখলে কিন্তু জিনিসগুলো সবসময় আমাদের কাছে ইজি হয়ে যায়। চলো দেখে নিচ্ছি এখান থেকে কিছু উদাহরণ। বলছে ধরা যাক একটি বিদ্যালয়ে 10 জন ছাত্রের অঙ্কে প্রাপ্ত নম্বর নিচে দিয়ে দেওয়া হলো। দেখো 10 জন ছাত্র, কেউ 45 পেয়েছে, কেউ 62 পেয়েছে, কেউ 38, 55, 70, 48, 62, 41, 55, 66 এভাবে রয়েছে। ঠিক আছে? এটা কিন্তু কি? এগুলো সব স্টুডেন্টদের একটা পাওয়া নাম্বার। আচ্ছা, উপরের সংখ্যাগুলো হলো র ডাটা। কেন? কারণ এগুলো সরাসরি পরীক্ষার ফলাফল থেকে নেওয়া হয়েছে, তার একটা ক্যারেক্টারিস্টিক আমরা পেয়ে গেলাম, এগুলো সরাসরি নেওয়া হয়েছে। কোনো শ্রেণী বা কোনো ক্লাস ইন্টারভাল তৈরি করা হয়নি। দেখো সব থেকে বড় যেটা উদাহরণ, সেটা হচ্ছে এগুলো ক্রমে তো সাজানো নেই। 45-এর পরে কি 62 আসে, 62-এর পরে কি 38 আসে, এভাবে কিন্তু সাজানো নেই। যেভাবে ছিল র, যেভাবে পাওয়া গেছে নাম্বারগুলো, সেভাবেই কিন্তু রেখে দেওয়া হয়েছে। এখানে কিন্তু ছোট থেকে বড় বা বড় থেকে ছোট বা কম নাম্বারগুলো আগে, তারপরে আস্তে আস্তে নাম্বারগুলো যেগুলো একটু বেশির দিকে রয়েছে, এইভাবে কিন্তু কোনোটাই সাজানো হয়নি। ঠিক আছে? কোনো ক্রমে সাজানো হয়নি। ফ্রিকোয়েন্সি বা গড় নির্ণয় করা হয়নি। অর্থাৎ তথ্যগুলো এখন কি অবস্থায় আছে? তথ্যগুলো কি এখন সাজানো অবস্থায় রয়েছে, সংগঠিত অবস্থায় রয়েছে? মোটেই না, এগুলো কিন্তু এখন অসংগঠিত অবস্থায় রয়েছে। তাহলে এইভাবে যখন আমরা কোনো তথ্য পাবো, তাহলে সেগুলোকেই কিন্তু আমরা সবসময় বলবো যে এগুলো র ডাটা, এবং তার জন্য কিন্তু অবশ্যই এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে এগুলো কিন্তু থাকতে হবে। ঠিক আছে? তাহলে এই ছিল কিন্তু আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় র ডাটার উপরে। আচ্ছা, আরো কিছু উদাহরণ রয়েছে, চলো এটা একটু দেখে নিচ্ছি ঝটপট। শিক্ষাক্ষেত্রে আরো কয়েকটি র ডাটা হলো, এই দেখো 20 জন ছাত্রের উপস্থিতির সংখ্যা, কেউ হচ্ছে 120 দিন এসেছে, কেউ 135 দিন, কেউ 140 দিন। তাহলে এগুলো কিন্তু দেখো এলোমেলো ভাবে সাজানো রয়েছে। শিক্ষার্থীদের বয়স বছরে 18, কেউ 19, কেউ 20, কেউ আবার 21, 19 এভাবে রয়েছে। আবার দেখো তাদের আইকিউ স্কোর দিয়ে দেওয়া রয়েছে। এগুলো সব হচ্ছে র ডাটা, কারণ এগুলোকে কিন্তু এখনো সাজানো হয়নি বা এগুলোকে কিন্তু এখনো বিশ্লেষণ করা হয়নি বা এগুলোকে কিন্তু এখনো ব্যাখ্যা করা হয়নি। ঠিক আছে? আশা করছি উদাহরণগুলো দেখে কিন্তু অল্প হলেও তোমাদের আমি কনসেপ্ট ক্লিয়ার করাতে পারলাম যে র ডাটা কি জিনিস বা শিক্ষা ক্ষেত্রে এটা কিভাবে কাজে লাগে। তো চলো, এই ছিল আজকের ক্লাস বা আলোচনার বিষয়। পরবর্তী দিনের ক্লাসের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে রাখবে। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।